সকালবেলা ক্লাস চলার মাঝেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। স্তব্ধ হয়ে গেল গোটা স্কুল প্রাঙ্গণ। স্কুল চলাকালীন অসুস্থ সপ্তম শ্রেণীর ছাত্রী চাঞ্চল্য সিন্দ্রানীতে। স্কুল চলাকালীন স্কুলের মধ্যে গুরুতর অসুস্থ হলো সপ্তম শ্রেণীর এক ছাত্রী। বিষয়টা তো কি জন্য খেয়েছে এই মুহূর্তে তো খোঁজ নেওয়া যায় না তার গার্জেনের কাছ থেকে। ওর গার্জেন বলতে ওর মা আমার কাছে ফোন করেছিলেন, যেহেতু আমি ওই গ্রামের জনপ্রতিনিধি, যে এই ব্যাপার। আমি জিজ্ঞাসা করলাম কেমন আছে তা বললো ওয়াশ করিয়েছে, এখন মোটামুটি ভালো আছে। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার সিন্দ্রানী এলাকায়। বৃহস্পতিবার সকালে সিন্দ্রানী সাবিত্রী উচ্চ বিদ্যালয়ের মধ্যে ঘটে এই ঘটনা। স্কুল সূত্রে জানা যায়, স্কুল শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কয়েকজন ছাত্রছাত্রী প্রধান শিক্ষকের কাছে এসে জানায় ক্লাসরুমের ভেতরে সপ্তম শ্রেণীর ওই ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষ তাকে প্রথমে সিন্দ্রানীর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে স্থানান্তরিত করে বনগাঁ হাসপাতালে। আচ্ছা, মেয়েটার নাম দিশা বিশ্বাস, ও ক্লাস 7 এর ছাত্রী। ওর বাড়ি কুস্তিঘাটা, মানে কাছে বর্ডারের দিকেই বাড়ি, এটা আর কি, সেখান থেকে যেতে হয়। এখন ও যে কি কারণে খেয়েছে সেটা আমরা যা কিছুই বুঝতে পারবো না। আমার তো প্রায় 2000 ক্লাস ছেলে মেয়ে, এত ছেলে মেয়ে সবার কাছে সবসময় সব জিজ্ঞাসা করা সম্ভব না। কিন্তু আমাদের ওদেরকে বলা থাকে যে তোমার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, কোনো কিছু তোমরা যদি জানতে পারো, সবটা আমাদের সঙ্গে শেয়ার করবে। তাহলে আমরা যদি আনওয়ান্টেড কোনো ঘটনা ঘটতে চলে, আমরা সেগুলো ওভারকাম করতে পারবো। একটা বাচ্চাকে যারা দুষ্টুমি করলো, যদি তোমার মনে হয় যে সে খুব দুষ্টুমি করছে, তোমার সঙ্গে যেমন কালকে একটা ঘটনা ঘটেছে, 3টে বাচ্চা আর 2টো বাচ্চা, মানে ক্লাস 6 এর 8 জন মিলে ওরা দুষ্টুমি করছিল, তার মধ্যে 2টো বাচ্চা এসে নালিশ করলো। বর্তমানে ওই ছাত্রী বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগের দিন স্কুলে বান্ধবীদের সঙ্গে ঝগড়া হয়েছিল ওই ছাত্রী। আমি ওর কাছে শুনেনি, আগে আমি জানি না, আমার সঙ্গে ওর কিচ্ছু হয়নি, বাড়িতেও কিচ্ছু হয়নি। এবার কোথা থেকে কি হয়েছে, সুস্থ হোক, আমি সব বলবো। না না, কিসের জন্য? অতটুকু মেয়েকে কেউ বিয়ে দেয়? ইয়ার্কির ছলে মানুষ বলতে পারে, তাই বলে ওকে বিয়ে দেয়? আমি বলছি তুই যদি আবার রেজাল্ট ভালো না করিস, তোকে আবার বিয়ে দিয়ে দেবো। এটা তো সব বাবা মারাই বলে। এটা কি আমার কোনো দোষ? এটা তো হয়ে গেছে, এ পর্ব তো হয়ে গেছে 1-1.5 মাস আগে। না না, ও কখনো খাওয়া বন্ধ করে না। কালকে আমি কালকে ডিমের ঝোল রান্না করেছি, ও দীপু ভাত খেয়ে এসছে। না না, আমার সঙ্গে কিচ্ছু হয়নি, কিচ্ছু না। ওর কি হয়েছে, ও সুস্থ হোক, আমি ওকে জিজ্ঞাসা করবো, বা আপনারা ওকে জিজ্ঞাসা করে নেবেন। বাড়িতে ছাগল আছে, আমি গরিব মানুষ, আমি তো বড় লোক না। এবার আমার বাড়িতে ছাগল আছে, আমি ওই ছাগলের জন্য আমার মা এনে রেখেছিল ওই গায়ে মশা মারা ওষুধ। ওটা এনেছে কি না এনেছে স্যাররা তো বললো, সেটা আমি তো দেখিনি চোখে। আমার মেয়ে ভালোভাবে আমার স্কুলে এসছে, আমি ভালোভাবে স্কুলে পাঠিয়েছি। আসার সময় আমি বলে দিয়েছি যে বাবু তুই তাড়াতাড়ি বাড়ি আসিস। আমার পরে ফোন যাচ্ছে, ওর বাবার সঙ্গে কথা বলছি, তখন ফোন যাচ্ছে। আমার হাজবেন্ড বাড়িতে থাকে না। আমার কোনো সন্দেহ না। আমি হয়তো ওর এমন কোনো কিছু, ওর সেন্টিমেন্ট, ওর বান্ধবীদের সঙ্গে হয়তো কথা কাটাকাটি হয়েছে, হয়তো সেন্টিমেন্টে রেগে গেছে। এর চেয়ে বেশি আমি কিছু জানি না। ও সুস্থ হোক, আমি না না, আমার ফ্যামিলি কোনো প্রবলেম না। ও আমার খুব আদরের মেয়ে। ঠিক তার পরের দিনই এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, ভুবনগ্রাম সংবাদ।